সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে মডিফায়ারের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আর আজকে আমি আলোচনা করব হচ্ছে অ্যাপোজিশন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডো লেটস হপ ইনটু দ্য ভিডিও। আমি যেটা করি সচরাচর তোমাদের চেষ্টা করি প্রথমেই হচ্ছে যা পড়াবো সেটার একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি এবং আমরা সেটাই চেষ্টা করবো। এখানে দেখো যে প্রথমে বলছে হোয়াট ইজ অ্যান অ্যাপোজিশন। এটা আমরা একটু ডেফিনিশনটা একটু দেখে নিই আর কি, আমাদের জন্য তাহলে পরবর্তী আলোচনাগুলো কি হবে একটু সহজ হবে আর কি। বলছে দেখো, যখন একটি নাউনের পরে অপর একটি নাউন, সুন্দর করে খেয়াল করবা, একটা নাউনের পরে অপর একটি নাউন বা নাউন ফ্রেজ, খেয়াল করো নাউন বা কি নাউন ফ্রেজ বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন পরের নাউনটিকে, এই যে পরে তোমরা যে নাউনটা ব্যবহার করবা সেই নাউনটিকে পূর্ববর্তী নাউন এর অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিশন বলে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম একটা নাউনের পরে অপর একটা নাউন বা নাউন ফ্রেজ বসে পূর্ববর্তী নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, তখনই পরের নাউনটিকে বা নাউন ফ্রেজটিকে আমরা বলবো পূর্ববর্তী নাউনের অ্যাপোজিশন। এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে যাই আলোচনাটা, উদাহরণ দিই কিছু, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে খেয়াল করো যেটা বলা হয়েছে যে মিস্টার জাহাঙ্গীর আলম, কি বলা হয়েছে, আ লেকচারার ইন ইংলিশ ইজ আ গুড ম্যান। খেয়াল করো এই বাক্যে মিস্টার জাহাঙ্গীর আলমের পরে আমি এইখানে ব্যবহার করেছি আ লেকচারার ইন ইংলিশ, এই অংশটুকু ব্যবহার করেছি এবং এই অংশটুকু কি করেছে দেখো, এই পূর্ববর্তী যে নাউনটা আছে, নামটা আছে, সেইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এবং এইটার পাশে বসেছে, তাই এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপোজিশন অথবা কেজ ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভও বলতে পারি। পরে কি বলছে দেখো, হুমায়ুন আহমেদ, ইনি হচ্ছেন একজন ব্যক্তি এবং এনার সম্পর্কে আরেকটা তথ্য দেওয়া হয়েছে, আ ফেমাস নোভেলিস্ট। খেয়াল করো তাহলে এই তথ্যটা কার সম্পর্কে দিয়েছি, এনার সম্পর্কে দিয়েছি, অতিরিক্ত তথ্য দিয়েছি, দিয়ে এটাকে হাইলাইট করা হয়েছে। সুতরাং এই অংশটুকুকে আমরা বলতে পারবো কি হচ্ছে অ্যাপোজিশন। আশা করি তোমরা মোটামুটিভাবে অ্যাপোজিশনটা বুঝতে পেরেছো। তো তোমরা আরও সহজেই মনে রাখতে পারো, যখন দেখবে একটা নাউন কমা প্লাস নাউন ফ্রেজ, স্পেশালি নাউন ফ্রেজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, নাউন ফ্রেজ বসেছে এবং এই নাউন ফ্রেজটা যখন এই নাউনটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, দোষ গুণ অবস্থা এগুলো বুঝাবে না, শুধু অতিরিক্ত তথ্য দেবে, তখন এই অংশটুকুর নাম তোমরা দিতে পারবা হচ্ছে কি অ্যাপোজিশন। আশা করি তোমরা অ্যাপোজিশনটা বুঝতে পেরেছো। এইবার আমরা কিছু উদাহরণে চলে যাব, চলো দেখি কিছু উদাহরণ আমরা দেখে আসি। সেটা হলো পরীক্ষায় কিন্তু তোমাকে এভাবে বলবে যে ইউজ অ্যান অ্যাপোজিশন, ঠিক আছে, পরীক্ষার হলে তোমাকে জাস্ট এই ইনস্ট্রাকশনটা দেবে, সুন্দর করে খেয়াল রাখতে হবে, ইউজ অ্যান অ্যাপোজিশন টু পোস্ট মডিফাই দ্য নাউন। মনে রাখবা এটা কিন্তু সবসময় পোস্ট মডিফায়ার হিসেবেই বসে আর কি। সো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা যায় অ্যাডভান্সড লেভেলে, সেটাও তোমরা করতে পারবা। ঠিক খেয়াল করো এখানে কি বলছে দেখো, নজরুল ড্যাশ won the attention of everyone in his early childhood. ওকে, যাও সরি এখানে মনে হয় ওকে, দেখো কি বলছে, নজরুল ড্যাশ won the attention of everyone in his early childhood, শৈশবে। এখন নজরুল উনি কে, ঠিক আছে, যেহেতু আর্লি চাইল্ডহুড সম্পর্কে অ্যাটেনশনের কথা বলা হয়েছে, অবশ্যই আমরা এখানে বুঝতে পারবো যে এই আমাদের যে জাতীয় কবি রয়েছে কাজী নজরুল ইসলাম, ওনার সম্পর্কেই তথ্য দিয়েছে। তাহলে ওনার কিন্তু অনেকগুলো পরিচয় আছে, আমরা বলতে পারি জাতীয় কবি, আমরা বলতে পারি হচ্ছে তোমার বিদ্রোহী কবি, বিভিন্ন কিছু বলতে পারি। তাহলে আমি নিচ্ছি কি আওয়ার ন্যাশনাল পয়েট, আওয়ার ন্যাশনাল পয়েট। তাহলে দেখো আমরা নজরুল সম্পর্কে সুন্দর করে একটা তথ্য দিয়েছি, এইটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। পরে বলছে পাকিস্তান ক্যানট কাম আউট অফ ইটস মিলিটারি ইনফ্লুয়েন্স। তাহলে পাকিস্তান এই যে একটা দেশ, এই সম্পর্কে তোমাদেরকে কী দিতে হবে, একটা অ্যাপোজিশন দিতে হবে, ঠিক আছে। পাকিস্তান কিন্তু ওই সময় যেই একটা ছিল, আমরা এটাকে বলতে পারি কিনা দেখো মিলিটারি রুলড কান্ট্রি। তারা কিন্তু ওই সময় মিলিটারি দিয়েই পরিচালিত হয়েছিল, তাই আমরা বলতে পারি মিলিটারি রুলড কান্ট্রি, তখন কিন্তু একটা পরিচয় আমরা দিতে পারবো। অথেলো ড্যাশ হ্যাড রাইজেন টু বিকাম জেনারেল। অথেলো সম্পর্কে যদি তোমার তথ্য জানা না থাকে তাহলে তুমি আনসারটা লেখাটা তোমাদের জন্য কঠিন, সো এটা জানা থাকতে হবে। আর তুমি যদি তথ্য নাও জানো তাহলে তুমি একটু কমন একটা ব্যবহার করতে পারো, আনসার ব্যবহার করতে পারো। যেমন তুমি যেহেতু অথেলো হচ্ছে একটা ছেলে, তুমি লিখতে পারো আ জেন্টেলম্যান,
ম্যান। ওকে, অথবা তুমি ওর যদি এক্স্যাক্ট পরিচয়টা জানো, অথলোকে বলা হয় হচ্ছে কি আ মুর বলা হয়, তোমরা জানো অথলোকে বলা হয় আ মুর, সেটাকে তোমরা ব্যবহার করতে পারবা। পরে বলছে হিজ ফাদার ড্যাশ সাপোর্টস হিম কর্ডিয়ালি, তার বাবা তাকে আন্তরিকতার সহিত সাপোর্ট করে। এখন কথা হলো তার বাবা সম্পর্কে তো তুমি জানো না, ঠিক আছে, তাহলে তুমি তার বাবার কি দিবা, কোন সম্পর্কে তথ্য দিবা? তাহলে এই ক্ষেত্রে তোমরা একটা কমন আনসার ব্যবহার করতে পারো, সেটা বলতে পারো অ্যান আইডিয়াল ম্যান, তুমি দিতে পারো। যদি কোনো কিছু জানা না থাকে তাহলে তোমরা এভাবে ব্যবহার করতে পারবা। কি বলছে, রাজা ড্যাশ ইজ নোন টু হিজ ক্লাসমেটস অ্যাজ আ গুড স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত। তাহলে রাজা সম্পর্কে তুমি কি দিতে পারো? তুমি দিতে পারো যে পাংচুয়াল বয়, ঠিক আছে, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু একটা কমন একটা আনসার, বুঝতে পেরেছো? আশা করি তোমরা মোটামুটিভাবে অ্যাপোজিশন সম্পর্কে একটু ধারণা পেয়েছো। আবারও বলতেছি, অ্যাপোজিশন হচ্ছে কি সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি, তোমার নাউন বা নাউন ফ্রেজ, যেটা পূর্ববর্তী নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, তাকে আমরা বলবো কি অ্যাপোজিশন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।